আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি বাদামের ভর্তা, চিনে বাদামের ভর্তা, শিলপাটায় বেটে চিনে বাদামের ভর্তা। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। চুলার মধ্যে কড়াই বসানো হয়েছে, কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে বাদামগুলি একটু ভেজে নিচ্ছি। মোটামুটি অনেকটা কিন্তু বাদামটা ভাজা হয়ে গেছে। বাদাম ভাজাটা হয়ে গেছে, কারণ বাদামটা না আমি অনেকক্ষণ আগেই ভাজতে দিয়ে রেখেছিলাম। তো বাদাম ভাজাটা এখন হয়ে গেছে। বাদামটা ঠান্ডা হওয়ার পর খোসাটা ফেলে দিয়ে তারপর ফিরে আসব। শিলপাটা নেওয়া হচ্ছে, শিলপাটার মধ্যে দেওয়া হচ্ছে শুকনো মরিচটা কিন্তু টেলে নিয়েছি, এই জন্য আর দেখানো হয়নি। দিয়ে দিচ্ছে লবণ, দেওয়া হচ্ছে বাদাম। কিছুটা বাদামের খোসা ছাড়ানো গেছে, আর কিছুটা ছাড়ানো হয় না। আপনাদের যদি ভালো না লাগে তাহলে পুরো বাদামের খোসাটাই ছাড়িয়ে নেবেন। কিছুটা রয়ে গেছে খোসা সহ। দেওয়া হচ্ছে অল্প করে পানি। পানিটা না দিলে বাদামটা ভালো করে বাটা যাবে না। বাদামগুলো ভালো করে মিহি করে বেটে নিতে হবে। দেওয়া হচ্ছে পেঁয়াজ। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পেঁয়াজটা একটু টেলে নেওয়া হয়েছে। এখন সব কিছু ভালো মতো মেশানো হচ্ছে। আর আজকে ভর্তাটা বানাচ্ছে আমার বোন। এখন ভালো করে মেশালেই একেবারে রেডি বাদামের ভর্তা তৈরি হয়ে গেছে। চিনি বাদামের ভর্তা, চিনি বাদামের ভর্তাটা একেবারেই রেডি। তৈরি হয়ে গেছে চিনে বাদামের ভর্তা। শিলপাটায় বেটে চিনে বাদামের ভর্তাটা একেবারে রেডি। আমি আবার বলে দিচ্ছি, আমি শুকনো মরিচটা আর পেঁয়াজটা টেলে নিয়েছি। এই দুটো আমি দেখাই নাই, আপনারা একটু টেলে নেবেন। তাহলে টেলে নিলে কী হবে, পেঁয়াজের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।